রাজনৈতিক দিক থেকে গুরুত্ব বহন করে ময়মনসিংহ সার্কিট হাউস ময়দান। দেশের সব দলের শীর্ষ নেতাদের পদচিহ্ন পড়েছে এই মাঠে। দীর্ঘ ২০ বছর পর ২৭ জানুয়ারি এই মাঠে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ২০০৫ সালে বিএনপির ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন উপলক্ষে ময়মনসিংহ সফর করেছিলেন তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে ময়মনসিংহ বিভাগ জুড়ে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ। গতকালকে যখন আমরা শুনতে পারি যে চেয়ারম্যান জনাব তারেক রহমান ময়মনসিংহে আসবেন, তখনই আসলে আমাদের নেতা কর্মী এবং সাধারণ মানুষের মধ্যে যে উচ্ছ্বাস দেখেছি, তার কাছে সেই উচ্ছ্বাসই প্রকাশ পায় আসলে চেয়ারম্যানের কাছে এই দেশের মানুষের অনেক প্রত্যাশা। এটি ময়মনসিংহবাসী সমাবেশ হয়ে যাবে, সকল শ্রেণী পেশা ধর্মের মানুষের সমাবেশ হয়ে যাবে। সেটাই আমি শুধু এই সার্কিট হাউস ময়দান না, সারা শহরেই এটা জনসমুদ্রে পরিণত হবে। মঙ্গলবার দুপুরে সার্কিট হাউস মাঠে উপস্থিত হবার কথা রয়েছে তারেক রহমানের। নির্বাচনের আগে তারেক রহমানের আগমনকে ময়মনসিংহের উন্নয়নের রূপরেখা হিসেবে দেখছেন বিএনপি নেতারা। এই অনুন্নত ময়মনসিংহের শুধু সদরেই নয়, এই বিভাগীয় শহর সহ অন্যান্য আসনেরও উনি সমস্যার কথা শুনবেন। সেই কথা শুনে আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ যদি ধানের শীষকে ভোটের মাধ্যমে নির্বাচিত করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন, তাহলে এই এলাকার উন্নয়নের জন্য উনি পরিশ্রম করবেন। তারেক রহমানের আগমন উপলক্ষে জেলা জুড়ে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। জেরিন জামান, গ্রিন নিউজ ডেস্ক।